ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনের মধ্যে ১০টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। নবীন প্রবীণের সমন্বয় ঘটলেও বাদ পড়েছেন হেভিওয়েট প্রার্থী বিএনপির যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী। তার অনুসারীরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করছে। এ ঘটনায় ৪ নেতাকে বহিষ্কার করেছে দলটি। আরও জানাচ্ছেন একে আজাদ। সোমবার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ঘোষণা করেন চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১০টির প্রার্থীর নাম। আমির খসরু মাহমুদ চৌধুরী, সরওয়ার জামাল নিজাম সহ ৫ আসনে পুরনোদের নাম দিলেও একদম নতুন হিসেবে ঘোষণা করা হয় ব্যারিস্টার মীর হেলাল, হুম্মাম কাদের চৌধুরী সহ ৫ জনের নাম। পাশাপাশি চট্টগ্রাম ৯ আসনে আবু সুফিয়ানের নাম ঘোষণা দিয়েও তা স্থগিত করা হয়। এদিকে চট্টগ্রাম ৬ রাউজানে মনোনয়ন প্রত্যাশী ছিলেন হেভিওয়েট প্রার্থী বিএনপির পদ স্থগিত ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকার, কিন্তু নাম আসেনি তাদের। চট্টগ্রাম ১০ আসনে বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান মনোনয়ন প্রত্যাশী ছিলেন। এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে। চট্টগ্রাম ৪ আসনে বিএনপির হেভিওয়েট প্রার্থী লায়ন আসলাম চৌধুরী বাদ পড়ায় গতকাল ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে তার সমর্থকরা। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এই ঘটনায় ৪ নেতাকে বহিষ্কার করেছে দলটি। এদিকে প্রার্থী ঘোষণার পর চট্টগ্রামের তৃণমূল নেতা কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। তারা বলছেন দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা প্রার্থীরা যেন বঞ্চিত না হন। জাতীয় স্থায়ী কমিটির কাছে আমরা পুনর্বিবেচনা করে আসলাম চৌধুরীকে দানের শেষ প্রতীক পুনর্বিবেচনা করে প্রতীকের নমিনেশন দেওয়ার জন্য যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে দানের শীষ যাকে প্রতীক দেয় তার পক্ষে আমরা একের সাথে কাজ করব। রাঙ্গুনিয়ার সর্বস্তরের নেতা কর্মী সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের নেতা হুম্মাম কাদের চৌধুরীর নেতৃত্বে এই দানের শীষকে বিজয়ী করে আনবো ইনশাআল্লাহ। আগামী সংসদ নির্বাচনে ব্যালটের মাধ্যমে এই আসনের মানুষ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে জনাব আলহাজ এরশাদুল্লাহ সাহেবকে জাতীয় সংসদে পাঠিয়ে এই ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবে। অভ্যন্তরীণ কোন্দল এবং জোটগত নির্বাচন করলে করণীয় সহ বিভিন্ন বিষয় মাথায় রেখে চট্টগ্রামের প্রার্থী ঘোষণা করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।